চট্টগ্রামের রাউজানে অবৈধ 4টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সাথে একটি ইটভাটাকে 3 লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। বুধবার 13 নভেম্বর সকাল 11টা থেকে 4টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার ডাবুয়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের রাবার বাগান এলাকার মেলুয়াই। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার। এ সময় সেনাবাহিনী, র্যাব, ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় এমআরসি, ডিএনসি, কেভিডব্লিউ ও BBC2 নামের 4টি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়। জেবিআই নামে আরেকটি ইটভাটাকে 3 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন বলেন, ইটভাটার চিমনি 120 ফুট উচ্চতা, রাবার বাগান ঘেঁষে ইটভাটা স্থাপন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় 4টি অবৈধ ইটভাটা সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়েছে। জেবিআই নামের ইটভাটার মালিক মোহাম্মদ ইব্রাহিমকে পাহাড় কাটার অভিযোগে 3 লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের ঢাকা দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার বলেন, অবৈধ ইটভাটায় অভিযান আমাদের নিয়মিত অংশ। এই অভিযান অব্যাহত থাকবে। এদিকে মেলুয়া এলাকার এমআর চৌধুরী ব্রিক্স 1 ও জঙ্গল রাউজান এলাকার এমআর চৌধুরী ব্রিক্স 2 এর মালিক SM শহীদুল্লাহ রনি অভিযোগ করে বলেন, তার ইটভাটায় আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তিনি বলেন, আসলে যে মর্মান্তিকভাবে আমার ব্রিকগুলো ভেঙে দিচ্ছে, আমার ব্রিকফিলের আজকেই 6 মাসের নিষেধাজ্ঞা স্ট্যাটাস পাইছি। আমি এটা পরিবেশের ম্যাজিস্ট্রেট এবং পরিবেশের কর্মকর্তা পরিচালকদের সবাইকে বোঝানোর চেষ্টা করেছি এবং দেখাইছি। ওরা এটা আসলে কোনো মূল্যায়ন করে নেই, এটা দেখাও নাই, বলে যে এটা থাকলে কোনো কাজে আসবে না। আমরা আসছি, ব্রিকফিল্ড ভেঙে পড়বো। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ এবং উপর মহল থেকে আমাকে বলা হয়েছে ব্রিকফিল্ড ভেঙে ফেলার জন্য, আমরা ভেঙে গুড়িয়ে দেবো। আমার 2টা ব্রিকফিল্ড আজকে ভেঙে ফেলছে। আসলে সব মিলিয়ে আমার মিনিমাম 4 কোটি টাকা আসলে আমার ক্ষতিগ্রস্ত হয়েছি। এটা কিন্তু আমার ছিল না, আমার পার্টনারদের সবার ছিল এবং ম্যাক্সিমাম টাকাগুলো আমি ফরওয়ার্ড করে নিয়ে করছি। আসলে আমি বুঝতেছি না এখন মানুষের টাকাগুলো কীভাবে আমি দেনা পরিশোধ করব, এই লোনগুলো কীভাবে পরিশোধ করবো আমি নিজে আসলে বুঝতেছি না।